রোজ রোজ বাসি ঘরের কাজকর্ম সেরে সকালবেলা যেটা কাজ সেটা হচ্ছে আগের দিনের ভেজা কাপড় চোপড় বাইরে মেলে দেয়া। তো কালকে বিকেলে স্কুল থেকে এসে শার্লি নিজের ইউনিফর্ম ধুয়ে দিয়েছে স্নান করার সময়। আর যে পরিমাণ গরম পড়ছে, বাচ্চাদের স্কুলে যেতে আসতে ঘেমে পুরো ইউনিফর্মের অবস্থা খারাপ। আর স্কুলে গিয়ে তো আছেই দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি, সব তো চলবেই। তো এই জন্যে ইউনিফর্ম দুদিনও পরিষ্কার থাকে না। তো বললাম একটুখানি ধুয়ে দাও, তো নিজেই ধুয়ে দিয়েছে, গুঁড়ো সাবান দিয়ে নিজেই ধুয়ে দিয়েছে। তো হালকা ভেজা আছে, ভাবলাম যে তাড়াতাড়ি মেলে দিই, নয়তো আবার সিটি পড়ে যাবে। ওই যে দাগ দাগ হয় না কালো ভেজা কাপড়ে, সেটাকে আমরা লোকাল ভাষায় সিটি বলি। এই জন্যে বললাম যে সিটি পড়ে যাবে। তো চলুন কাপড় মেলে দিলাম। এরপর হচ্ছে বুদ্ধের জন্য ফুল তুলব। আর ফুল তো এখন নেই বললে চলে, ফুলের আকাল পড়ে গেছে। দেখি দু একটা সাদা ফুল পাই কি না, সেটা তুলে হলেও আজকে বুদ্ধ পূজাটা করে নেব। পাশে যে ফুলের গাছ লাগিয়েছিলাম সেই গাছটার মধ্যে আমার ভালোই ফুল হতো, 2, 3, 4, 5টা পর্যন্ত ফুল হতো। কিন্তু গাছটা কাটার পর কথাই বলে না যে নিজের না থাকলে পরেরও থাকে না। সবসময় দেখবেন আপনার নিজের আছে তো সবার কাছে আপনি পাবেন সেটা, কিন্তু যখন আপনার নিজের কাছে কোনো জিনিস নেই আর চারপাশে পুরো দুনিয়াতে সেই জিনিসটা পাওয়া যাবে না। আমার হয়েছে সেই অবস্থা বর্তমানে। নিজের গাছ নেই, গাছের কোনো ফুল নেই, আশেপাশের গাছেরও কোনো ফুল নেই। আর সেই অন্ধকার থাকতে সবাই ফুল তুলে নিয়ে যায়, এই জন্য আরও অবস্থা খারাপ। কোনো রকমে 4টা সাদা ফুল পেলাম। মর্নিং, সুপ্রভাত, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় সকাল 8:30। ঘুম থেকে উঠেছে হচ্ছে 8টা, পৌনে 8টার দিকে। আর উঠে হাত মুখ ধুতে ধুতে বাসি ঘরের কাজ করতে করতে এতটা সময় হয়ে গেল। আর এইমাত্র হচ্ছে বুদ্ধ পুজোটা করে নিলাম। মেয়ের এখনও ঘুমোচ্ছে, আজকে স্কুল বন্ধ, মহরম উপলক্ষে একদিনের ছুটি পেয়েছে। ওদের বাবা তো বেরিয়ে গেছে সকাল সকাল কাজে। আর কী পরিমাণ গরম পড়ছে কি বলবো, অবস্থা দেখুন। এই টুকটাক কাজগুলো করতে করতে আমার অবস্থা পুরো খারাপ। কি রোদ বাইরে, কি রোদ। এই যে শ্রাবণ মাস ঢুকে গেছে নাকি, দেখতে হবে ক্যালেন্ডার, শ্রাবণ মাস ঢুকে গেছে কিনা। এই ভাদ্র মাস, সামনে যে ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসের রোদটা খুব ডেঞ্জারাস, প্রচুর গরম হয়। বৈশাখ মাসের রোদ দেখবেন একরকম, ভাদ্র মাসের রোদ দেখবেন অন্যরকম। মানে এক এক সিজনের রোদ, তাপমাত্রা আলাদা আলাদা। তো চলুন, মেয়েগুলো এখন ওঠেনি, ঘুমোচ্ছে। চা দেব, চা দিলে তারপর উঠবে। এই গরমে চা খেতে হয় ওদের, চাই দেবো, কিছু করার নেই। কালকে সন্ধ্যায়ও চা দিইনি, এই জন্য একটুখানি রাগ করে বসে আছে। ক্যালেন্ডার দেখলাম, আজকে হচ্ছে শ্রাবণ মাসের 2 তারিখ আর 5 তারিখে হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা। চলুন, চাটাও হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপর প্রচুর কাজ। চা খাওয়া হবে, কেক, বিস্কুট, বাটার বোন এসব দিয়ে। আর অ্যাঞ্জেল এখনও মুখ ধুচ্ছে, ঘুম থেকে উঠে 1 ঘন্টা রিক্সাতে ঘুরবে। আর এই যে শার্লি আমার পাশে বসে চা খাচ্ছে। গুড মর্নিং। ঘুম থেকে উঠে দেখুন চোখ মুখ খুলে কি দশা, চেহারাটা বোঝা যাচ্ছে। এমনিতে চাইনিজ দেখতে, ঘুমিয়ে আরও চাইনিজ হয়ে গেছে। বন্ধুরা, চাটা খেয়ে হচ্ছে একটুখানি ঘরটা গুছিয়ে নিলাম। আর এদিকে বাচ্চাগুলো পড়তে বসে গেছে। আর বারবার গরমের কথা কি আর বলবো, গরমে আমার পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম পড়ছে আজকে। তো এবার বসবো হচ্ছে সবজিপাতি কাটার জন্য। কী রান্না হবে সেটা এখনও ঠিক করিনি। প্রচুর সবজি আছে, কাঁকরোল আছে, বরবটি আছে, আর কি অনেক কটা সবজি জমে গেছে। চলুন এবার বসে সবজিগুলো কেটে নিই। কী আর করবো, কোনো কাপড় চোপড় ধোয়ার নেই, এই রান্না বান্না খাবো দাবো ব্যাস। এই গরমে আর কোনো এক্সট্রা কাজ
করতে পারবো না। চলুন সবজিগুলো বের করি ফ্রিজ থেকে, তাড়াতাড়ি রান্না বসাই। অন্যান্য দিন যেদিন বাচ্চাদের স্কুল থাকে আমার রান্নাক্ষণ হয়ে যায়, কারণ সকাল সকাল উঠে শার্লিকে ভাত দিতে হয়, রান্নাবান্না হয়ে যায়। গত দুদিন ধরে এরকমই হয়েছে, এতক্ষণ আমার রান্না শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু বাচ্চাগুলো স্কুল বন্ধ, আমিও দেরি করে ঘুম থেকে উঠলাম, কাজও আস্তে আস্তে এগোচ্ছে। চলুন বন্ধুরা, নিয়ে বসে গেলাম কী কী কাটাকাটি হবে। কালকে বাজার থেকে এনেছে হচ্ছে পাট শাক। পাট শাকটা কালকে রাতে রেখে দিতে হয়েছে, একটুখানি কেমন যেন নিতেই গেছে, তারপরেও চলবে। পাট শাকটা হবে একটুখানি মসুর ডাল দিয়ে রান্না। আর এখানটায় নিলাম পেঁপে, পেঁপে দিয়ে হবে আলু দিয়ে শুটকি দিয়ে একটা রান্না। প্রচুর সবজি, ঢ্যাঁড়স এনেছে, কাঁকড় এনেছে, বরবটি এনেছে, মানে সবজির কোনো শেষ নেই। আর সবজির কি দাম, 80 টাকার নিচে নাম কোনো সবজি নেই, 80 টাকার উপরে, 80 টাকা 100 টাকা এরকম সবজির কেজি। তো চলুন শাকটা রান্না করবো, আর হচ্ছে পেঁপে দিয়ে আলু রান্না করবো। কথাও বলতে পারছি না, এতটাই হাঁপিয়ে যাচ্ছি এই গরমে। চলুন চটপট বসে সব কেটে কুটে নিই। বন্ধুরা, বর্তমান বাজার পরিস্থিতি কি বলবো বলুন। বললাম একবার 80 টাকার 100 টাকার নিচে কোনো সবজি নেই। সেদিনকে বাজার থেকে 1 কেজি কাঁকরোল এনেছে হচ্ছে 80 টাকা করে। তো 1 কেজি কাঁকরোলের মধ্যে ধরেছে 8টা থেকে 10টা, মানে একটা কাঁকরোলের দাম 10 টাকা করে পড়েছে। তো আমি আমার কিচেন গার্ডেন থেকে সেদিন 2টো কাঁকরোল তুলেছি, মেয়েকে বললাম যে দেখো এই 2টো কাঁকরোলের দাম কিন্তু 20 টাকা। কি পরিমাণ সবজির দাম! আমরা যারা মধ্যবিত্তরা আছি তারা যে কিভাবে চলবো, কি পরিমাণ দাম, খাবো কি, কি করব, বেতনের সাথে তো সামঞ্জস্য করে কুলিয়ে পাচ্ছি না। শুধু আমার না, কোটি কোটি মানুষের এই অবস্থা। ওই যে দেশে অতিবৃষ্টির ফলে কোনো কোনো জেলায় বন্যা হয়ে গেছে, বন্যার জন্য হচ্ছে সবজির দাম বেড়ে গেল, দেশের বাইরে থেকে হচ্ছে আমদানি করতে পারছে না, কিংবা আমদানি করলেও প্রচুর দাম। তার উপর তো আছে দেশীয় বাজারে বিভিন্ন রকম সিন্ডিকেট, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাখে। পেঁয়াজের দাম, একটা পেঁয়াজ দিয়ে 3-4টা তরকারি রান্না করতে হচ্ছে, পেঁয়াজের এতটাই দাম। বরকে বলতেও পারছি না যে পেঁয়াজ আনো। শুধু কি পেঁয়াজ বন্ধুরা, টমেটো, কাঁচামরিচ, রসুন, আদা, সব কিছু, কোনো একটা জিনিস বাজারে সস্তা নেই। এভাবে যে কি হবে, কিভাবে চলবো, যারা মধ্যবিত্ত আছি তারা কীভাবে চলবো ভাবতেই যে কেমন লাগে। কি হবে, কি অবস্থা হবে আমাদের। বরকে আর কত চাপ দেবো, একজনের ইনকামে সংসার চলবে কিভাবে? পুরো মানে অবস্থা খারাপ। মধ্যবিত্ত হয়ে জন্মানো যে কতটা খারাপ এটা হাড়ে হাড়ে আমরা সবাই টের পাই। কারণ আমরা যারা মধ্যবিত্ত তারা পাই না কোনো রকমের দুর্নীতি করতে, আবার পাই না কারো কাছে হাত পাততে, মানে মাঝখান থেকে আমাদেরই পুরো দফা রফা হচ্ছে। যারা কোটিপতি ব্যবসায়ী তারা তো দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে রাতারাতি। আর যারা একটুখানি নিম্ন শ্রেণীর লোক তারা তো লোকের সাহায্য হাত পেতে তাদের দিন চলে যাচ্ছে। কিন্তু আমরা তো কিছুই করতে পারি না, না আছে কোনো রকম দুর্নীতি করার রাস্তা খোলা, আর না পাচ্ছি মানুষের কাছে হাত। বন্ধুরা, পান্তা ভাত খাওয়ার জন্য একটুখানি আলু ভাজা করছি। যে পরিমাণ গরম পড়ছে, শরীরকে ঠান্ডা রাখার জন্য পান্তা ভাত খেতেই হবে। ভাতটা খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্নায় মন দেব। শাকটা আজকে রান্নার পর ফোড়ন দেব। পাট শাক রান্নার পর ফোড়ন দিলে খেতে ভালো লাগে। ডাল সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম শাকটা। আর ওদিকে বাচ্চাগুলো পান্তা ভাত খেয়ে খেলাধুলা করছে, একটু পর স্নান করিয়ে দেবো ওদেরকে। একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে হচ্ছে পাট শাকটা ফোড়ন দেবো। ভাতও হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিলাম পেঁপে আলুর তরকারিটা কষাতে দিয়ে বাদবাকি কাজকর্ম সেরে নেব। যত একটা বাসন কোসন আছে সেগুলো ধুয়ে নিলাম। তারপর হচ্ছে একটুখানি বেসিনটা ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছি। তারপর হচ্ছে বেসিনের নিচেরটা একটুখানি ঘষে মেজে পরিষ্কার করে দেবো, কারণ রোজ রোজ ইউজ হয়, বেসিনটা পরিষ্কার রাখতে হয়। বন্ধুরা, ঘড়ির কাটা 1:30টার ঘরে, আর আমার আর শার্লির স্নান হয়ে গেছে। অ্যাঞ্জেল কিছু স্নানে এতক্ষণ বসে বসে ফোনে গেম খেলছিল, সব কিছুতে মেয়েরা লাস্টে।
স্নান করতে যাবে লাস্টে, খাওয়া দাওয়া করবে লাস্টে, সকালবেলা উঠে মুখ ধোবে লাস্টে, মানে ওর জন্য আমাদের সবার ওয়েট করতে হয়। তো আসলে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে হঠাৎ করে ওয়েদারটা বিগড়ে গেছে, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি আসবে কিনা কে জানে কি। আর ভীষণ গরম ছেড়েছে, গরমে পুরো অবস্থা খারাপ। চলুন ও বের হোক, ততক্ষণ আমরা বসে পড়ি একটুখানি টিভিতে কার্টুন দেখি। বন্ধুরা, আমার আর মেয়েদের জন্য হচ্ছে ভাত বেড়ে নিলাম। আর আজকে লাঞ্চ মেনু এখানটায় মসুর ডাল দিয়ে হচ্ছে পাট শাক, সেই মজা হয়েছে। চেয়েছিলাম অল্প করে রান্না করতে, অনেকটাই হয়ে গেছে। বেশি বেশি করে খেয়ে এই বেলায় শেষ করতে হবে। শালিকে দিব, শালি নাকি শাক খাবে না, একটা কাঁচামরিচ নেব, আমি বেশি করে খাবো। এখন বলে খাবো, এখন বলে খাবো না। খেয়ে তো দেখো কি টেস্ট হয়েছে। আর এগুলো ওদের বাবা খাবে। আর এখানটায় হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে হচ্ছে শুটকির ঝোল, ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া। ভাত খাওয়ার পর এত গরম লাগছিল, আম কাটার কথা মনেই নেই, এইমাত্র কাটলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা 15। আর ওদের বাবা আম খেয়ে হচ্ছে এইমাত্র বাজারে গেল। আজকে আমরা এখানে বাজার বার, তো সবজিপাতি তো প্রচুর আছে, কোনো সবজি আনতে হবে না। কি মাছ টাছ পাই দেখি, আনতে বলেছি হচ্ছে সমুদ্রের মাছ। আমার আবার ওরকম দেশি মাছ, পুকুরের মাছ খেতে ভালো লাগে না, সমুদ্রের মাছই খেতে ভালো লাগে। তো মোটামুটি দুপুরবেলা একটুখানি ঘুম ভালোই দিয়েছি, যদিও গরম পড়ছে প্রচুর, তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। আর গরম মধ্যে প্রচুর ঘুম পায় আমার, দেখুন ঘুমিয়ে মুখটুক একদম ফুলে গেছে। শালি উঠে পড়েছে, অ্যাঞ্জেল এখনও ঘুমাচ্ছে, টিচার আসবে একটু পর। আর ওদের বাবা আসতে আসতে আমিও বিকেলের কাজকর্ম সারবো কিছুটা, টেবিলটা গোছাবো, ঘর ঝাড় দেবো, কাপড় তুলবো, প্রচুর কাজ। আর কি গরম যে পড়ছে, কি গরম যে পড়ছে বলে বোঝানো যাবে না। চলুন কাজগুলো সারি। কাজকর্ম করে যে একটুখানি বাতাসে দাঁড়াবো তারই উপায় নেই, এক ফোঁটা বাতাস নেই, একটা ফোঁটা বাতাস নেই, একটা গাছের পাতাও নড়ছে না। দেখুন একটা গাছের পাতাও নড়ছে না, মনে হচ্ছে পৃথিবীর মধ্যে বাতাস বলতে কোনো বস্তুই নেই, এরকম অবস্থা। হাজার হাজার টাকা কারেন্টের বিল না এসে কি হবে বলুন, ফ্যানের যে বাতাস সেটা তো শেষ ভরসা। আর এখানটা কি দাঁড়াবো, মশার কামড়ে পুরো অস্থির হয়ে যাচ্ছে, নেই বাতাস, তার উপর মশার কামড় ফ্রি। ওদিকে বাচ্চাগুলো সেই দৌড়াদৌড়ি করছে। একটুখানি হেঁটে আসি দক্ষিণ দিক থেকে, তারপর গিয়ে রান্নাঘরের কাজ শুরু করতে হবে, কাপড় তুলতে হবে, কাপড় তুলিনি এখনো। চলুন কাপড় তুলে নিলাম। আর দেখুন ওদের বাবা চলে আসছে, ওই যে ভেজা কাপড়গুলো ভেতরে মেলতে হবে, দু একটা কাপড় ভেজা রয়েছে। কি আনলো বাজার থেকে সবার জন্য, বাচ্চাদের সাথে সাথে আমার জন্য একটা প্রাণ লিচি নিয়ে এসছে। যাই এবার বাজারগুলো হচ্ছে গুছিয়ে রাখি। বাজার আজকে নাকি বাজারে অতটা মাছ ফাছ ওঠেনি, আজকে আশুরা কি না, ওই একটাই মাছ এনেছে, কেটে কুটে এনেছে, পাঙাশ মাছ। আর এনেছে হচ্ছে বাঁশকরুল, পেঁয়াজ আনতে বলেছিলাম, আর 1 কেজি আটা। এই হলো বাজার, সবজি তো ছিলই। চলুন মাছটা ফ্রিজে রাখবো, ব্যাস। সমস্ত বাজার গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। এসেই এত বাসন কোসন ধুয়ে নিলাম, তারপরে চালটা ধুয়ে চুলোয় ভাত বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। আর আমরা খাবো রাতেরবেলা রুটি, গত 2 দিন ধরে রুটি খাইনি, ভাতে খেয়েছি। কি আর ওজন কমাবো, সপ্তাহে যদি 2 দিন ভাত খাই ওজনটা আর কমবে কি করে। আটা ঠান্ডা হতে হতে চুলোয় চাটা বসিয়ে দিলাম, চাটাও হয়ে গেছে। একটুখানি পাউরুটি দিয়ে হচ্ছে চা খেয়ে তারপর বসবো রুটি বানানোর জন্য। ওদিকে টিচারকেও গিয়ে দিয়ে এসেছি চা, আর বাচ্চারা পড়তে বসার আগেই খেয়ে নিয়েছে। আর ইদানিং একটুখানি টিচার দেরি করে আসছে, তার কারণ হচ্ছে টিচারের নাকি ট্রেনিং চলছে, তো ট্রেনিং থেকে ফিরতে ফিরতে
দেরি হয়ে যাচ্ছে, পুরো 5:45 বাজে এখন আসতে আসতে। তো অসুবিধা নেই, টিচারের টাইমে টিচার আসুক, সমস্যা নেই। এই জন্য হচ্ছে আগে ভাগে খাইয়ে তারপর হচ্ছে বাচ্চাগুলোকে পড়তে বসিয়ে দিয়েছি। তখন আবার ছুটি হতে হতে 8টা বেজে যায় প্রায়। পেটের খিদায় বাচ্চাগুলো পড়তেই পারবে না, এই জন্য হচ্ছে এই বুদ্ধি করলাম। পড়া থেকে উঠে আর খাওয়া দাওয়ার ঝামেলা নেই, সোজা রেয়াজে বসবে। তারপর ততক্ষণ আমার রুটি বানানো হয়ে যাবে, রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে যাবে, আর আমি গিয়ে হচ্ছে ওদেরকে হোমওয়ার্ক করতে বসিয়ে দেব। বন্ধুরা, রান্নাঘর থেকে এসে হচ্ছে একদম গা হাত পা ধুয়ে নিয়েছি। এত গরম লাগছে আজকে, এত গরম পড়লো, কী বলবো, পুরো ঘেমে অবস্থা খারাপ। রোজ একই কথা বলি, গরম গরম আর গরম। এই গরমের মধ্যে অন্য কিছু মাথায় আসছে না, কী আর বলবো। আর আজকে বিকেলের দিকে আমাদের পাশের পাড়ে একজন লোক মারা গেছে, বয়স হয়েছে 80+। দেখুন দেখুন, এই দিকে যুদ্ধে লেগে গেছে, বুঝতে পারছেন, ধুমধার একটা চলে গেল। রেয়াজ করে উঠলেই মাত্র আধা ঘন্টা আগে টিচার গেল। এই বসো, তুমি এনজয় বসো। আমি না বসা পর্যন্ত পড়তে বসবে না, এই হলো এদের প্রবলেম। চলুন, আজকে আমার গল্পকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন, টাটা।